হ্যালো, শুভ নবমী সবাইকে। আজকে আমি এসেছি বাপের বাড়ি। এই যে এখানে আজকে ভোগ খাওয়ানো হবে, মা বাবা ডাকছিল তাই এখানে এসেছি। তো এবার যাচ্ছি ওখানে। তো চলো পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে মেয়ে এখন আছে তার বিবির কাছে, চলো দেখি। বাবা এই যে আমার বোন, যাকে ছাড়া আমার বাপের বাড়ি একদমই অসম্পূর্ণ। এই যে আজকেও আছে, আমার মনে হচ্ছে হ্যাঁ বাপের বাড়ি এসে আমার কিছু একটা। আমরা এখন খাওয়াতে যাব, এখন আমরা খেতে যাচ্ছি। আর এই যে মেয়ে, চলো এখন দুজনে রুমাল নিয়েছে। আচ্ছা নাও, চলো আস্তে, আমাকে ধরে ধরে ওঠো, তুমি পারবে না। চলো আচ্ছা চলো। লোক তাকাত। ভোগ খেয়ে আসার পর মেয়ে ঘুমিয়ে গেছিলো, তারপরে আমরা একটু রেস্ট নিয়ে বোন বলছে দিদিভাই কিছু খেতে ইচ্ছে করছে, চল অর্ডার করি। তো তারপরেই যেমন ভাবনা তেমন কাজ, তারপরে বোন অর্ডার করলো পিৎজা, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমরা একটু পেট পুজোও করে নিলাম। আর পিৎজা জিনিসটা আমার অতটা ভালো লাগতো না আগে, কিন্তু ওর পাল্লায় পড়ে এখন খেয়ে খেয়ে আমারও বেশ একটা পছন্দের জিনিসই হয়ে গেছে। আর এই যে ওকে এখন জল খাওয়াচ্ছে, মেয়ে ঘুমিয়ে গেছিলো। তো আমরা মানে খাওয়া স্টার্ট করেছি, ও গন্ধ পেয়ে গেছে নাকি জানি না, ও উঠে পড়েছে। ও এখন একটু একটু খাচ্ছে আর কি আমাদের সাথে। তো আমি বাপের বাড়ি থেকে চলে এসে আর ভিডিও বানানো হয়নি, মেয়েকে খাইয়ে এই যে আমি রেডি হয়ে গেছি। আজ আমি একটা পরেছি ওয়ান পিস। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজ আমরা যাচ্ছি খড়গপুর ঠাকুর দেখতে। তো চলো বাকিটা ওইখানে গিয়ে দেখা হচ্ছে। মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, আগে আমি সব দিন মেয়েকে রেডি করিয়ে দিই, তারপর আমি নিজে রেডি হই, মানে শান্তি হয়ে রেডি হই আর কি। তো ওর পাপার কাছে আছে, আমি নিজে রেডি হয়ে গেছি। চলো এবার যাওয়া যাক। তো অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা চলে এসেছি বেনাপুর ঠাকুর দেখতে। প্রচণ্ড ভিড়, রাস্তাতে প্রচুর জ্যাম পেরিয়ে আমরা এলাম। তো এখানে যারা স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে এত মানে ভিড়, মানে তাদের জ্ঞানে অন্তত তারা দেখেনি, মানে এবারে প্যান্ডেলটা এতটাই সুন্দর হয়েছে। আর সত্যিই তাই, চোখের সামনে না দেখলে আমিও বিশ্বাস করতাম না, খুবই সুন্দর হয়েছে। আর এই যে এখন আমরা ভিড় ঠেলে ঠেলে ঠাকুর দেখতে যাচ্ছি। আমি তো ফার্স্টে বলেছিলাম যে এত জ্যাম রাস্তাতে আমি যাবই না, কিন্তু সত্যি এখন দেখে মনে হচ্ছে যদি না আসতাম মানে পস্তাতাম আর কি। হ্যালো, আমরা এখন খেতে এসেছি, অর্ডার দিয়ে দিয়েছি, এবার খাবো। আমাদের অনেক খিদে পেয়ে গেছে। তুমি কী খাবে? মান্য খাবে। এরাও এসেছে ঠাকুর দেখতে, তো ফোনে কথা হয়েছে আর কি। তো ওরাও এখানে খেতে আসবে, কিন্তু ওদের একটু দেরি হবে। আর যেহেতু মেয়েকে অনেকক্ষণ আগে খাইয়েছি, খাওয়ানোর টাইম হয়ে যাচ্ছিলো, ওই জন্য আমরা খেতে বসে গেলাম। ওরা বললো যে তোরা খেয়ে নে, আমাদের একটু দেরি হবে। তো ওই জন্য আমরা অর্ডার করে এবার খেয়ে নেবো আর কি। এই যে দেখো আমার ফ্রেন্ড, তোমরা ওকে আগে ব্লগে দেখেছো। আর ওর বোনের হাজব্যান্ড, ওর হাজব্যান্ড করে এসেছে আর কি। তো তারপর দেখো আমরা মাঝে অনেকগুলো প্যান্ডেল দেখেছি, আর ভিডিও বানানো হয়নি, কারণ মেয়ে সবসময় ওর পাপার কাছে থাকছিল না, মাঝে মাঝে আমার কাছেও থাকছিল, ওই জন্য তখন আর এই ভিড়ের মাঝে আর ভিডিও বানাতে পারিনি। তারপর লাস্টে আমরা এই কাঁচের প্যান্ডেলটা দেখেছিলাম খড়গপুরে, এটা কিন্তু খুব ভালো হয়েছে, আমার তো বেশ ভালো লেগেছে। এই যে দেখছো আমরা কাঁচের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, আর এই যে দেখো, আর ওই কাঁচের ভিতরে প্লাস্টিকের গোলাপের ফুল আছে, দারুণ লাগছিল দেখতে। আমি কয়েকটা রিলসও বানিয়েছি, পরে পোস্ট করব, দেখে নিও।
আর তারপরে তো প্রচুর বৃষ্টি স্টার্ট হয়ে যায়, তারপরে আর ব্লগও কন্টিনিউ করতে পারিনি, একটু ভিজেও যাই। তো তারপরে একটু শরীর খারাপও হয়ে যায়, যেহেতু আমি পরে ব্লগটা দিচ্ছি, ওই জন্য বলছি আর কি যে মেয়ের তো প্রচুরই ঠান্ডা লেগে গেছে, আমার, ওর পাপার, সবারই ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম, কাল আবার দেখা